আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের এদিকে যেভাবে ভাপা পিঠা বানানো হয় সেই রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের এদিকে সিদ্ধ চাউলের যে গুঁড়ি আর কি সেটা দিয়ে ভাপা পিঠাটা বানানো হয় না। আমরা যেটা সচরাচর পিঠা বানিয়ে থাকি যে চাউলের গুঁড়া সেটা দিয়ে ভাপা পিঠা বানানো হয়। সাধারণত প্রথমে হচ্ছে লবণ একটু পানি দিয়ে মেখে রাখা হয়, তারপরে যে আস্তে আস্তে চালা হয়। তো আমি এখানে নেটটা চালার জন্য নেটের ব্যাগ ইউজ করেছি। আপনারা চাইলে স্টিলের চালনি বা জালিটাও ব্যবহার করতে পারেন। তারপরে এই যে ঢাকনা, এর ভিতরে কিছুটা আটা গুঁড়ি আর কি, যে কিছুটা গুঁড়ি, তারপর কিছুটা পাটালি গুড় দিয়ে, তারপর কিছুটা নারকেল কোড়া, তারপর আবার চাউলের গুড় দিয়ে সুন্দর একটা শেপ তৈরি করা হয়। অ্যান্ড আমার বিষয় হচ্ছে আমি এখানে প্রথম ২ খোলাতে আর কি নারকেল কোড়া দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা কিন্তু এটা কোনোভাবেই মিস করবেন না, নারকেল কোড়া না দিলে স্বাদ লাগবে না। তারপর যে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একটা শেপ তৈরি করা হয়, আপনারাও করে নেবেন। দেন চুলায় বসিয়ে দেবো, অ্যান্ড পানিটা কিন্তু আগে থেকে গরম করে নিতে হবে। আর এটা যেহেতু প্রচুর সময় লাগে, গ্যাস খরচ হয় প্রচুর, এজন্য আমরা ছাদে একটা মাটির চুলা তৈরি করে নিয়েছি জাস্ট পিঠা বানানোর জন্য। পানিটা তো টকবগে ফুটা হয়ে গেলে, গরম হয়ে গেলে তারপরে এই যে দিয়ে দিতে হয়। অ্যান্ড অনেকে অনেক কিছু ব্যবহার করে, বাট আমাদের এদিকে নারকেল পাতাটা বেশি ব্যবহার হয়, তাই আমিও নারকেল পাতাটা দিয়েছি। অ্যান্ড মোস্ট অফ দ্য বিষয় যে গরম ভাপের গরম গরম পিঠা ওঠানোর যে দৃশ্যটা, আমার সেটাই ক্লিপস নেওয়া হয়নি। দেন দেখেন আমার পিঠাগুলো